আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হলাম ইমি ভাবির বাসায়। উনি অনেক দিন ধরে আমাদেরকে বলছে ওনার বাসায় যেতে, কিন্তু সময়ের কারণে আমরা যেতে পারছি না। যেহেতু এখন বাচ্চাদের স্কুলের পরীক্ষা চলছে, তো আমরা অনেকটা সময় পেয়েছি। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা ইমি ভাবির বাসায় সবাই চলে এসেছি। এসে দেখি তো ইলাহি কাণ্ড, ইমি ভাবি আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছেন, চিকেন বিরিয়ানি, যাতে করে সবাই খেতে পারে। অনেকেরই আমাদের মধ্যে বিফের অ্যালার্জি আছে। তো এদিকে ইমি ভাবিকে হেল্প করার জন্য দীপা ভাবি সালাদ কেটে নিচ্ছে, আর পেঁপে কেটেছিল আমাদের নীলা ভাবি। এভাবেই আমরা একজন একজনকে হেল্প করে যাচ্ছিলাম। আর এখানে ইমি ভাবি দেখেছি গরুর মাংস রান্না করেছে, এবং এই গরুর মাংসটা উনি আমাদেরকে অনেক আগেই বলেছিল যে আমি রান্না করে খাওয়াবো উইদাউট হলুদ ছাড়া উনি রান্না করেছেন এটা। তো আমাদের খাওয়ার পর্ব শুরু হয়ে গেল। যেহেতু ভাবি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, তাই আমরা চিন্তা করলাম উনি খালি আমাদের বেড়ে দিক, আমরা নিজেরাই নিয়ে খেতে পারবো। তো যাই হোক, এখানে আমাদের খাবারের পর্বটা শুরু হয়ে যাচ্ছে, যে যার মতো করে বেড়ে বেড়ে খেয়ে ফেলছি আমরা। আমাদের সময় এদিকে শেষের দিকে, যেহেতু আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি, স্কুল থেকে নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি, সময়টা চলে যাচ্ছে। আর পরীক্ষা থাকে যেহেতু, একটু তাড়াতাড়ি বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যায়। আমাদের খাবার শেষে মুভাবে আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিল ওনার গ্রামের বাড়ি রংপুর, ওখান থেকে। তো এই মিষ্টিগুলো অনেক মজাদার ছিল। আমাদের খাবার দাবার কতটা উল্টাপাল্টা দেখেন। মিষ্টি খাওয়ার পরে আমরা আবার চা খেয়েছি, যেহেতু আমাদের এই গ্রুপ সার্কেলটা চায়ে আমরা খুব পছন্দ করি চা খেতে। যে কোনো ভাবির বাসায় গেলে প্রথমেই ডিমান্ড থাকে খুব ভালো করে ভাবি চা বানিয়ে দিবেন। দেখেন, ভাবিও অনেক বড় কেটলি করে আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছেন, এবং আমরা সবাই খুবই মজা করে চাটা উপভোগ করলাম। ধন্যবাদ ইমি ভাবি আমাদেরকে এভাবে দাওয়াত দেওয়ার জন্য। এবং লাস্টে ভাবি আমাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছেন, যেহেতু আমরা বিউটিফুল লেডিসের একটা গ্রুপ, এই গ্রুপের উদ্দেশ্যেই উনি এই কেকটি বানিয়েছিলেন, এবং কেকটাও অনেক অসাধারণ হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।